করছি হেলেন মুরহাউজের লেখা মৃত্যু নিবাস। গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সদের কাছে রিকোয়েস্ট, যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান, কারণ আপনাদের সাহায্য সহযোগিতা না পেলে আমাদের পক্ষে এগোনো অসম্ভব। তো শ্রোতা বন্ধুরা, শুরু করছি মৃত্যু নিবাস নভেলটির আজ পরবর্তী পর্ব। কেউ দরজায় এলে বাইরে থেকে ভেতরের সব কিছু দেখতে পাওয়াই স্বাভাবিক। উঠে গিয়ে ঘরের দরজা খুলে দিল মার্থা। হাসতে হাসতে ঘরে ঢুকলেন মিসেস স্টকওয়েল। তারপরে কয়েক ঘন্টা দুই মহিলার মধ্যে জম্পেশ আড্ডা চলল। মোমদানি আর বাগান থেকে তুলে আনা ফুল দিয়ে টেবিল সাজিয়ে চলছে তাদের একান্ত ঘরোয়া আড্ডা, সঙ্গে নানা রকম খানা পিনা যা মার্থা রান্না করে রেখেছিল, আর পপুলার ব্র্যান্ডের দুরকম পানীয়। পানীয়ের বোতল খালি হওয়া মাত্রই ভর্তি হচ্ছে, আর সেই সঙ্গে পাল্টে যাচ্ছে আড্ডার বিষয়বস্তু। রাজনীতি থেকে আবহাওয়া, খেলাধুলা থেকে শরীরচর্চা, সব কিছু নিয়েই তাদের গল্প যেন আর ফুরোয় না। মাঝখানে একবার মার্থা কফি বানাতে চেয়েছিল, কিন্তু মিসেস স্টকওয়েল তাকে উঠতে দেননি। তিনি নিজেই কফি করেছেন কিচেনে গিয়ে। এখানে আসার পথে গ্রামের বেকারি শপ থেকে দুরকম ফ্লেভারের আইসক্রিম কিনে নিয়ে এসেছিলেন, তাই খেলেন দুজনে। ডিনারে মার্থার হাতে রান্না খেয়ে তো খুব খুশি মিসেস স্টকওয়েল। কথায় কথায় বলেই ফেললেন, এত সুন্দর রান্না করতে পারো তুমি, সত্যি আগে জানতাম না। মার্থা বলল, আমার মার কাছ থেকে শিখেছি। মিসেস স্টকওয়েল বললেন, ও আই সি। আমার বাবা আর মা দুজনেই কুকিংয়ের কাজে পারদর্শী ছিলেন। পানীয়ের গ্লাসে চুমুক দিয়ে বলতে লাগলো মার্থা। সে বলতে লাগলো, আমার মা বাবা দুজনেই একটা রেস্তোরাঁ চালাতেন, কিন্তু আমার যখন 5 বছর বয়স তখনই আমার বাবা মারা গেলেন। মিসেস স্টকওয়েল বললেন, ওহো, সো স্যাড। মার্থা বলল, আমার বাবা মারা যাবার পর মাই আমাকে গড়ে পিঠে মানুষ করলেন।
গ্লাসে ছোট্ট চুমুক দিয়ে মিসেস স্টকওয়েল বললেন, হুম। মার্থা বলতে লাগলো, তারপর বড় হয়ে উঠলাম ধীরে ধীরে। ড্যানের সাথে পরিচয় হলো। সে আমার স্বামী। অবশ্য এখন ছিল বলবো, কারণ এখন আর সে আমার স্বামী নয়। তার সঙ্গে আমার জীবন বেশ সুখেই কাটছিল, কিন্তু তারপর সব কেমন যেন ওলট পালট হয়ে গেল। বলতে বলতে মার্থার কণ্ঠস্বর কেমন যেন উদাস শোনালো। সহানুভূতির গলায় মিসেস স্টকওয়েল বললেন, আমি জানি মার্থা, সত্যিই তোমার ব্যাপারটা খুবই দুঃখজনক, কিন্তু আমার স্বামীর কথা শুনবে। 30 বছর হলো সে আমায় আর আমার একমাত্র ছেলেটাকে ছেড়ে দিয়ে কোথায় নিরুদ্দেশ হয়ে গেছে, আর কখনো ফিরে আসেনি। জানি আর কোনোদিন ফিরবেও না সে। বলতে বলতে গলা বুজে এলো মিসেস স্টকওয়েলের। তিনি বলতে লাগলেন, আমি সম্পূর্ণ নিজের শক্তিতে আমার ছেলেকে বড় করেছি। কেউ আমাদের সাথে ছিল না। এমনকি নিরুদ্দেশ হবার সময় ব্যাংকের সব টাকা পয়সাও কিভাবে যেন সম্পূর্ণ নিজের নামে করে নিয়েছিল, যাতে ওর 1 পয়সাও আমি না পাই। বোঝো এবার কিভাবে আমি ছেলেটাকে তিল তিল করে বড় করেছি। মার্থা বিস্ময়, বেদনায়, সহানুভূতিতে হাঁ করে চেয়ে রইল মিসেস স্টকওয়েলের দিকে। এই মহিলার জীবনেও এত বেদনা, এত দুঃখ। সত্যি মার্থার চেয়েও দুর্বিষহ জীবন এই ভদ্রমহিলার। মার্থা আর ড্যানের ডিভোর্সে কোর্ট হস্তক্ষেপ করেছিল, তাই ড্যানের সম্পত্তির মোটা ভাগ সে পেয়েছে। কিন্তু এই মিসেস স্টকওয়েল কি জঘন্যভাবে প্রতারিত হয়েছিলেন স্বামীর কাছে। মিসেস স্টকওয়েল কাঁদতে লাগলেন। মার্থা প্রথমে ভেবে পাচ্ছিল না কি বলবে, কিভাবে এই মহিলাকে সান্ত্বনা দেবে সে। তবে মনে মনে একটা সান্ত্বনা সে পেয়েছে যে রুবি এই দুনিয়ায় একমাত্র বাচ্চা নয় যে বাবার ছত্রছায়াবিহীন হয়ে বড় হচ্ছে, আর সেই একমাত্র মহিলা নয় যে প্রতারিত হয়েছে। এরকম আরও বাচ্চা আছে, আর আরও এরকম প্রতারিত মহিলা আছে। কিছুক্ষণ কেউ আর কোনো কথা বলল না। অতঃপর দুজনেই নির্বাক নিশ্চুপ হয়ে বসে রইল খানিকক্ষণ। দুজনেই দুজনের জীবনের বেদনা উপলব্ধি করছে মনে মনে। একটার সময় একটা দীর্ঘশ্বাস ফেলে মিসেস স্টকওয়েল বলে উঠলেন, এনিওয়ে, রুবির নতুন ড্যাডি হিসেবে রবকে তোমার কেমন মনে হয়? মার্থা এতক্ষণ অন্যরকম ভাবনায় ডুবেছিল। মিসেস স্টকওয়েলের কথা এবার ছিটকে সোজা হয়ে বসে জোরে হেসে উঠে বলল, ভ্যাট, তুমি কি যে বলো না। মিসেস স্টকওয়েল বললেন, আমি কি এমন বলেছি মার্থা? মার্থা বলল, রবের প্রতি আমার অন্য কোনো রকম দৃষ্টিভঙ্গি নেই, আর কখনো হবেও না। মার্থার হাসি দেখে মিসেস স্টকওয়েলও হাসলেন। বললেন, বেশ, আর বলবো না। কিন্তু তোমাকে মনে রাখতে হবে মার্থা, যে তুমি এখনো যুবতী আর তরতাজা সুন্দরী। তোমাকে কাউকে না কাউকে লাইফ পার্টনার হিসেবে খুঁজে নিতেই হবে। এভাবে একলা কতদিন থাকতে পারবে? লজ্জায় এবার মার্থার মুখ আরক্তিম হয়ে উঠল। কাঁধ ঝাঁকালো সে। হঠাৎ প্রসঙ্গ ঘুরিয়ে এবার সে বলে উঠল, গতকাল পাবে লিল ফ্লিনের সাথে দেখা হয়েছিল আমার। মার্থার এই কথায় নেশার ঘোর কাটিয়ে এবার সোজা হয়ে
মিসেস স্টকওয়েল। যেন মনে হলো তিনি এমন কিছু বলে ফেলেছেন যা ভেবেই মার্থার সর্বাঙ্গ এবার কেঁপে উঠল। সে বলল, টেরিবল। কাঁধ ঝাঁকালেন মিসেস স্টকওয়েল। তারপর বললেন, অনেক খারাপ, অনেক অন্যায় কাজ করতো ওখানকার সন্ন্যাসীরা মার্থা। কম অত্যাচার করেনি ওরা এখানকার লোকের ওপর।
এই গ্রামের ওপর তখন ওদেরই একচেটিয়া আধিপত্য ছিল। এখান থেকে ব্রিকফোর্ট শহর যতটা দূরে, ততখানি দূরত্বের সমান জমির মালিক ছিল এই মঠের সন্ন্যাসীরা। এই যে বাড়িটা দেখছো, বলতে বলতে হথর্ন কটেজটাকে দেখিয়ে বললেন মিসেস স্টকওয়েল, এইসব সব ওদের সম্পত্তি ছিল একসময়। তারপর একটু থেমে তিনি ফের বলতে লাগলেন, কিন্তু সন্ন্যাসীদের কাজগুলো হতো খুব গোপনে, মানে বাইরের লোক কিছুই জানতে পেত না। বাইরের লোক ওদের খুব শ্রদ্ধা ভক্তি করত, কিন্তু কেউ জানতে পেত না ওদের আসল স্বরূপ কি। শিপটন অ্যাবের সন্ন্যাসীদের কীর্তি কাহিনীর কথা শুনতে শুনতে গায়ের রোম খাড়া হয়ে উঠছিল মার্তার। ওরও চোখ ফেটে জল আসছিল। শেষমেশ চাপতে না পেরে সে মিসেস স্টকওয়েলকে বলল, আচ্ছা আপনি একটু বসুন, আমি ওয়াশরুম থেকে আসছি, কেমন? মিসেস স্টকওয়েল মাথা হেলিয়ে সম্মতি দিলেন। দোতলায় উঠে এলো মার্থা। বাথরুমটা দোতলাতেই। সিঁড়িঘরটা মোটামুটি আলোকিত থাকলেও দোতলাটা একেবারে আধো আলো আর আধো অন্ধকারে ঢাকা। সিঁড়িঘরের সামান্য আলো অবশ্য ক্ষীণভাবে এসে জায়গাটাকে আলোকিত করার চেষ্টা করছে। আজ সন্ধে ওপরতলাটায় আলো জ্বালানো হয়নি। ইস, বড্ড ভুল হয়ে গেছে। সুইচ টিপে আলো জ্বালাতে গেল মার্থা, দেখলো ফিউজ উড়ে গেছে। মনে মনে বিরক্ত হলো সে। সবে কদিন আগে নতুন লাইট লাগানো হয়েছে, আর আজকেই ফিউজ উড়ে গেল। কালই আবার নতুন বাল্ব কিনে এনে লাগাতে হবে। বাথরুমে এসে ঢুকলো মার্থা। বেসিনে হাত ধুতে ধুতে সে আয়নায় নিজেকে দেখতে লাগলো। তোয়ালে দিয়ে হাত মুছতে মুছতে সে ভাবতে লাগলো, এই হথর্ন কটেজটা কি ওই শিপটন অ্যাবের সমসাময়িক ছিল, নাকি তার পরে গড়ে উঠেছিল? মিসেস স্টকওয়েল বলেছেন এই কটেজ ফটেজ একদিন নাকি ওই শিপটন অ্যাবের সন্ন্যাসীদের সম্পত্তি ছিল। সত্যি কি তাই? তাহলে নিশ্চয়ই এখানেও অনেক দুষ্কর্ম ঘটেছে। মহিলা অবশ্য এও বলেছেন যে ওই শিপটন অ্যাবেকে নিয়ে সব তথ্যই এখানকার লোকের মুখ থেকে শোনা কথা। কোনোটাই তিনি নিজে কখনো চাক্ষুষ করেননি। তাহলে হবে কিছুক্ষণ আগে যা শুনল সেসবও গ্রামের লোকের মুখে প্রচলিত কিংবদন্তি। সে অযথাই ভয় পাচ্ছে। বাথরুম থেকে বেরিয়ে লঘু চরণে হাঁটতে হাঁটতে মার্থা একবার রুবির ঘরে উঁকি দিয়ে দেখল সব কিছু ঠিক আছে কিনা। দেখে খুশি হলো যখন দেখল রুবি নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ওর কপালে ছোট্ট করে একটা চুমু দিয়ে ঘর থেকে বেরিয়ে আসতে যাবে, হঠাৎ বাথরুমের দিকে নজর পড়তে দেখল একটা গাঢ় কালো পোশাক পরা কেউ যেন ধীরে ধীরে সরে গেল। পেছন থেকে মার্থা ওকে দেখে বুঝলো কোনো স্ত্রীলোক, পরনে কালো পোশাক, ধীরে ধীরে বাথরুমের ভেতর গিয়ে দরজা বন্ধ করে দিল। এমনকি ও দরজা বন্ধ করার আওয়াজটা পর্যন্ত স্পষ্ট শুনতে পেল সে। মার্থা অনুমান করে নিল সম্ভবত মিসেস স্টকওয়েলেরও বাথরুম ব্যবহার করার দরকার হয়েছিল নিশ্চয়ই। তিনি একটা সবুজ গাউন পরে আজকের পার্টিতে এসেছেন, তাই অন্ধকারে ড্রেসটাকে কালো পোশাক মনে হচ্ছিল। কিন্তু দোতলা থেকে একতলার লিভিং রুমে নেমে এসে মিসেস স্টকওয়েলকে দেখে ভয়ানক ঘাবড়ে গেল মার্থা। এতটাই আশ্চর্য হয়ে গেল যে বিস্ময় তার মুখ দিয়ে বেরিয়েই এলো, মিসেস স্টকওয়েল? মিসেস স্টকওয়েল তখন পুরোপুরি নেশাগ্রস্ত, তাই তিনি মার্থার কথা বলার ভঙ্গিটাকে ঠিক খেয়াল করলেন না। জড়ানো গলায় বললেন, এবার আমায় যেতে হবে মার্থা, রাত 10টা বেজে গেছে। নিজে তো যেতে পারবো না, রাইয়ানকে ফোন করে দিয়েছি, ও আমার ছেলে, ও আসছে আমায় নিতে। মার্থার বিস্ময় বিস্ফারিত চোখের সামনেই টলমল পায়ে উঠে দাঁড়ালেন মিসেস স্টকওয়েল।
মার্থার দিকে তাকিয়ে বললেন, তোমার বাথরুমটা একটু ব্যবহার করা যাবে মার্থা? আবিষ্টের মতো ঘাড় কাত করে সম্মতি দিল মার্থা। ওর মনে হতে লাগলো, যদি মিসেস স্টকওয়েল এখন সবেমাত্র বাথরুমে যান, তাহলে একটু আগে ও কাকে বাথরুমের দিকে যেতে দেখল? স্পষ্টই তো দেখতে পেল একটা কালো গাউন পরা দীর্ঘ চেহারা নারী ওয়াশরুমে গিয়ে ঢুকলো। এমনকি দরজা বন্ধ করার শব্দও সে পেয়েছে। তাহলে ও কে ছিল? মিসেস স্টকওয়েলের একটু আগে বলা শিপটন অ্যাবের সন্ন্যাসীদের অত্যাচারের কাহিনীটা তাকে আবার শক্ত মুঠিতে আঁকড়ে ধরল। তিনি বলেছেন এই কটেজের জায়গাটাও একদা ওই সন্ন্যাসীদের সম্পত্তি ছিল। ইটস অল ননসেন্স, নিজেকেই নিজে ধমকে উঠে বলল মার্থা। ল্যান্ডিংয়ে যেখানে আলো জ্বলছিল না, সিঁড়িঘরের অস্পষ্ট আলো এসে ল্যান্ডিংটাকে খুব সামান্যই আলোকিত করতে পেরেছিল। তার ওপর তার পেটে অ্যালকোহলটা আজ একটু বেশিই পড়েছে, তাতেই হয়তো কি দেখতে কি দেখেছে সে। অতএব মন থেকে ঝেড়ে ফেলে দাও সব কিছু। মিসেস স্টকওয়েল বাথরুম থেকে বেরিয়ে এলে মার্থা হঠাৎ জিজ্ঞেস করল, আচ্ছা, তুমি কি ওপরে কাউকে দেখেছো? নেশার ঘোরের মধ্যেও অবাক হয়ে মার্থার দিকে তাকিয়ে মিসেস স্টকওয়েল বললেন, কাকে দেখব? তোমার মেয়ে ছাড়া ওপরে আর কাকে দেখব বলো? আর কিছু বলল না মার্থা। রাইয়ান আসতেই মিসেস স্টকওয়েল ছেলের সাথে নিজের গাড়িতে গিয়ে উঠলেন। তারপর হতন কটেজ ছেড়ে বেরিয়ে গেলেন। মার্থাও আর দেরি না করে তাড়াতাড়ি নিজের ঘরে গিয়ে বিছানায় গা এলিয়ে দিল। নেশার আতিশয্যে খুব শিগগিরই গভীর ঘুমে তলিয়ে গেল সে। পরদিন সকালের আগে আর ঘুম ভাঙল না তার। শ্রোতা বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্বটি দয়া করে কমেন্ট দিয়ে জানাবেন, এবং আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।